হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি বাদশা স্যার ইংলিশের আরও একটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হলো নাউন। আমরা নাউনের A to Z ক্লাসিফিকেশন উইদিন 5 মিনিটস 5 মিনিটের মধ্যে শিখব। তাই নাউন A to Z শেষ করতে হলে 5 মিনিট পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। ওকে, দেখো, প্রথমেই বলি নাউন কাকে বলে। হোয়াট ইজ নাউন? আমরা একটু জানার চেষ্টা করি নাউন কি। নাউন হলো যে কোনো কিছুর নাম, এনি কাইন্ড অফ নেম। আমরা আমাদের চোখের মধ্যে যা কিছু দেখি, আমাদের চারপাশে যা কিছু দেখি, সব কিছু নাউন। কোনো জায়গার নাম যদি আমরা বলি তাহলেও সেটা নাউন, কোনো ব্যক্তির নাম যদি আমরা বলি সেটাও নাউন, কোনো বস্তুর নাম বললেও নাউন। যেমন দেখো, ব্যক্তির নাম যদি আমি বলি বাদশা স্যার তাহলে সেটা নাউন। আবার ধরো স্থানের নাম আমি বললাম ঢাকা, তাহলেও সেটা নাউন। কোনো বস্তুর নাম যদি আমি বলি বুক, পেন, মোবাইল, এই সব কিছুই মূলত নাউন। যে কোনো ধরনের নাম, যে কোনো ধরনের নামকে নাউন বলে, ঠিক আছে? এখন এই নাউন কত প্রকার? নাউন হলো টোটাল 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। কি কি দেখো, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কোনটা কাজ কি সেগুলো আমরা ধাপে ধাপে জানবো। সো প্রথমে আমরা আলোচনা করি প্রপার নাউন নিয়ে। প্রপার নাউন মানে যে কোনো ধরনের নির্দিষ্ট নাম। প্রপার নাউন হলো কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের একদম স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো নাম বুঝাবে। যেমন আমি যদি বলি ঢাকা ইজ আ বিগ সিটি, দেখো তাহলে আমি স্পেসিফিক করে কোন সিটিটার নাম বললাম? ঢাকা সিটি। তাহলে এই যে স্পেসিফিক করে একটা নির্দিষ্ট নাম যে আমি বললাম, এই নির্দিষ্ট নাম বলার কারণে ঢাকা হলো একটা প্রপার নাউন। আবার ধরো বাদশা স্যার ইজ টিচিং আস, বাদশা স্যার আমাদের শেখাচ্ছে। কোন স্যার শেখাচ্ছে? বাদশা স্যার। এই যে স্পেসিফিক করে বাদশা স্যারের নাম বললাম, এই জন্য এটা হলো প্রপার নাউন। আবার দেখো দ্য কোরআন ইজ হলি বুক, কোরআন হলো অত্যন্ত পবিত্র বই। এইখানে দেখো কোরআন স্পেসিফিক করে বলছে, তাই এটা প্রপার নাউন, ঠিক আছে? আশা করি প্রপার নাউন বুঝেছো। এবার আমরা কমন নাউন দেখব। দেখো, কমন নাউন হলো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে এক জাতীয় সকলকে, সর্বসাধারণকে বোঝায়। যেমন একটু আগে আমরা পড়ছি, ধরো ঢাকা, ঢাকা হলো কি? সিটি। এই যে সিটি, এই সিটি যখন আমি বলবো, এই সিটির আন্ডারে সকল, যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সকল ধরনের সিটি থাকবে। এই যে সবগুলো শহরকে একসাথে আমি সিটি বলতেছি, এই জন্য এই সিটি হলো কমন নাউন। আবার ধরো বাদশা, এই যে আমি একটা ছেলের নাম বললাম, এই বাদশার জাতিগত নাম কি? জাতিগত নাম হলো বয়, বা সমষ্টিগত নাম কি? বয়। এই বয় হলো কমন নাউন, ঠিক আছে? তারপর আমি যদি বলি স্টুডেন্ট, তাহলে সেটা কমন নাউন। আর স্পেসিফিকভাবে স্টুডেন্টদের মধ্যে কারো নাম বললে সেটা হবে প্রপার নাউন। তাহলে আমি স্পেসিফিকভাবে কারো নাম বললে সেটা হবে প্রপার নাউন। যেমন রেড পেন, রেড পেন হলো প্রপার নাউন। আর যদি আমি বলি শুধু পেন, শুধু পেন, তাহলে সেটা হবে কমন নাউন। আশা করি প্রপার আর কমন বুঝেছো। এরপর হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন পৃথক কাউকে বোঝায় না, একসাথে সমষ্টিগতভাবে বোঝায়। কিভাবে? সমষ্টিগতভাবে। কিভাবে? ধরো আমি যদি বলি ক্লাস, সাধারণত একটা ক্লাস বললে ক্লাসে কখনো একজন থাকে না, কখনো একজন থাকে না, ক্লাসে অনেকজন থাকে। আর অনেকজনকে আমি একসাথেই কি বলি? ক্লাস। তাহলে এই ক্লাস হলো একটা কালেকটিভ নাউন, কারণ এটা কালেকটিভভাবে থাকে। যেমন টিম, আচ্ছা একজনকে নিয়ে কখনো টিম হয়? সাধারণত হয় না। টিম হয় কতজনকে নিয়ে? 11 জন, সাধারণত জেনারেলি 11 জনকে নিয়ে হয় ফুটবল বা ক্রিকেটের ক্ষেত্রে। ওই যে 11 জনকে একসাথে আমি টিম বলতেছি, এটা এই কারণে এটা কালেকটিভ নাউন। আবার ধরো আর্মি, আর্মিরা সবসময় সংঘবদ্ধ থাকে, ঠিক আছে? এবং তাদের কালেকটিভ নাউন বলা যায় কারণ তারা সবাই একসাথে থাকে, ঠিক আছে? এইভাবে যারা একসাথে থাকে, সমষ্টিগতভাবে থাকে, যাদেরকে আলাদাভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বুঝায়, তাদের সাধারণত কালেকটিভ নাউন বলে, ঠিক আছে? এরপর আমরা দেখব ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বলতে সাধারণত বস্তুগত নাউন বোঝায়, যে কোনো ধরনের বস্তুগত নাউন। যেমন উদাহরণ হিসেবে আমি ধরতে পারি ওয়াটার হ্যাজ নো কালার। এই যে ওয়াটার, ওয়াটার হলো কি? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনে সাধারণত দেখো পরিমাপ বা ওজন করা যায়, কিন্তু কখনো গণনা করা যায় না। ভালো করে শুনবা, ম্যাটেরিয়াল নাউন কখনোই গণনা করা যায় না, সবসময় ওজন বা পরিমাপ করা যায়। যেমন ওয়াটার চাইলে আমি গুনতে পারবো না, কিন্তু ওয়াটারকে আমি লিটার দিয়ে পরিমাপ করতে পারবো। তারপর মিল্ক, মিল্কের ক্ষেত্রেও সেম, আমি লিটার দিয়ে পরিমাপ করতে পারবো। গোল্ডের ক্ষেত্রেও সেম, গোল্ডকে আমি ওজন করতে বা পরিমাপ করতে পারবো, কিন্তু কখনো গণনা করতে পারবো না। দ্যাটস ওয়াই, এবং এগুলো বস্তুগত হয়, এগুলোকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। অ্যান্ড দ্য লাস্ট নাউন ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনকে সহজভাবে এভাবে মনে রাখবা, যে নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, ফিল করা যায়, ঠিক আছে? সেগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বললাম? যে নাউন দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু ফিল করা যায়, সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্টি, সততা। এই অনেস্টি কি চাইলেই তুমি ধরতে পারবা, দেখতে পারবা না, শুধু ফিল করতে পারবা। তারপর হ্যাপিনেস, সুখ,
দেখতে পারবা না, ধরতে পারবা না, শুধু ফিল করতে পারবা। তেমনিভাবে কাইন্ডনেস দেখতে পারবা না, ধরতে পারবা না, শুধু ফিল করতে পারবা। দ্যাটস ওয়াই এইগুলো সব হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সবগুলো নাউন আমি একবারে তোমাকে রিক্যাপ করায় দিই। প্রপার নাউন কোনটা? কোনো নির্দিষ্ট নাম, যেমন বাদশা স্যার, বাদশা প্রপার নাউন। কমন নাউন কোনটা? সর্বসাধারণকে বোঝায়, যেমন বাদশার সর্বসাধারণ হলো বয়, এই বয় হলো কমন নাউন। কালেকটিভ নাউন কোনটা? সমষ্টিগত যেসব নাম আছে সেগুলো কালেকটিভ নাউন, যেমন টিম, টিমে বলতে টিমে অনেককে একসাথে বোঝায়। ম্যাটেরিয়াল নাউন কোনটা? যে নাউন সাধারণত গণনা করা যায় না, ওজন বা পরিমাপ করা যায়, এবং যেগুলো বস্তুগত সেগুলো ম্যাটেরিয়াল নাউন, যেমন ওয়াটার, ঠিক আছে। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এর বাইরেও আরো দুই প্রকার নাউন আছে। এই দুই প্রকার নাউন কি কি? কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। কাউন্টেবল নাউন খুব সহজ, যেটা গণনা করা যায় সেটা কাউন্টেবল নাউন, যে নাউন গণনা করা যায় না সেটা আনকাউন্টেবল নাউন। যেমন দেখো পেন, বুক, অ্যাপল, এগুলো চাইলে কি আমি গণনা করতে পারবো, কিন্তু দেখো ওয়াটার, রাইস, লাভ, সুগার, এগুলা কিন্তু কখনো গণনা করা যায় না, তাই এগুলা আনকাউন্টেবল নাউন। তাহলে যেটা গণনা করা যায় সেটা কাউন্টেবল নাউন, যেটা গণনা করা যায় না সেটা আনকাউন্টেবল নাউন। এখন আমি একটু যদি প্রপার নাউন আর কমন নাউনের পার্থক্যটা একটু দেখাই, এটাই সবাই প্যাচ লাগায়। যেমন বাদশা স্যার, এটা প্রপার নাউন, আর টিচার হলো কমন নাউন। ঢাকা প্রপার নাউন, কিন্তু সিটি কমন নাউন। পদ্মা প্রপার নাউন, কিন্তু রিভার কমন নাউন। দ্য ডেইলি স্টার একটা নির্দিষ্ট পত্রিকা, তাই প্রপার নাউন, আর নিউজ পেপার সকল পত্রিকা, তাই কমন নাউন। ফ্রাইডে একটা নির্দিষ্ট ডে, তাই প্রপার নাউন, আর ডে সকল ডে, তাই কমন নাউন। এইবার আমি তোমাদের জন্য একটা কুইজ রেখেছি, তোমরা একটু ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে আমাকে কমেন্টে অ্যান্সারগুলো জানাবা, যে এই যে নিচের শব্দগুলো এগুলা কোনটা কোন ধরনের নাউন, ঠিক আছে। আমি কিন্তু কমেন্টে সবার অ্যান্সার চাই। সো এই ছিল তোমাদের নাউন সম্পর্কের আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।